সাবধান ও প্রিয় দিনী ভাই ও বোনেরা, উজু করার সময় তিনটি মারাত্মক ভুল কখনোই করবেন না। যদি উজু করার সময় এই তিনটি ভুল করে থাকেন তাহলে আপনার উজু হবে না। উজু করার পরেও আপনারা নাপাক অবস্থায় থাকবেন, আর সেই নাপাক অবস্থায় নামাজ আদায় করলে আপনাদের নামাজ হবে না। অনেক মানুষ উজু করার সময় এই তিনটি ভুল করে আসতেছে আর জীবনভর নামাজ আদায় করতেছে, কিন্তু তাদের নামাজ হচ্ছে না। তারা আফসোস করবে, হায় হায় করবে। কারণ প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজ পড়ার পূর্বে আপনাদেরকে ভালো করে উজু করতে হবে। যদি আপনাদের মধ্যে এই ভুলগুলো থাকে, আজকে আপনারা সংশোধন হয়ে যাবেন। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, শুনুন, ইনশাল্লাহ আপনার অনেক অনেক উপকার হবে। আর আমি আপনাদেরকে একটি তওবা পড়িয়ে দেব ভিডিওর শেষে। এই তওবাটা পড়লে আপনারা এতদিন যে ভুলগুলো করেছেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ইনশাআল্লাহ ভুলগুলো মাফ হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে আগের সবগুলো আমলনামার মধ্যে লিখে দিতে পারেন। বলুন না সুবহানাল্লাহ। ও প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর নিজের সঙ্গে মিলিয়ে নিতে হবে। উজু করার সময় যদি এই তিনটি মারাত্মক ভুল করে থাকেন তাহলে আপনাদের উজু হবে না। আপনার উজু না হলে নামাজ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। আর উজু হচ্ছে নামাজের চাবি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও প্রিয় দিনী ভাই ও বোনেরা, বুখারী ও মুসলিম শরীফের কিতাবে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উজু সুন্দর করে ভালোভাবে করতে কত লাভ জানেন আপনি? উজু করার মাধ্যমে আপনার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, একেবারেই ধুয়ে মুছে সাফ করে দেন। আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ উজু করার এগুলো আল্লাহ তাআলা একেবারে পবিত্র করে দেন। বলুন না সুবহানাল্লাহ। উজু করার সময় যখন আপনি হাত ধুয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনাদের হাতের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, উজুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। উজু করার সময় যখন আপনি মুখ ধৌত করেন, চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, মুখের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। পানির সঙ্গে মিশে এই সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন, দূর হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আর উজু করার সময় যখন আপনি মাথা মাসেহ করেন, মাথার গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, মাফ করে দেন আল্লাহ তাআলা। যখন আপনি হাতের কোনোই পর্যন্ত ধৌত করেন, হাতের গুনাহগুলো ক্ষমা করে দেন। যখন পা ধৌত করেন, পায়ের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এই গুনাহগুলো হচ্ছে ছোট ছোট গুনাহ। সকলে বলি সুবহানাল্লাহ। উজু করার মাধ্যমে একজন মুসলমান নিষ্পাপ হয়ে যেতে পারে। সে পবিত্রতা অর্জনের সঙ্গে সঙ্গে গুনাহ থেকেও পবিত্র হয়ে যেতে পারে। বলুন না সুবহানাল্লাহ। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, উজু সুন্দর করে করতে হবে যাতে আমাদের উজুর মধ্যে এই তিনটি ভুল না হয়। লক্ষ্য রাখতে হবে, যদি এই ভুলগুলো থাকে আর আমরা ভুলগুলো করে যাই তাহলে উজু হবে না, নামাজও হবে না। আমরা আফসোস করব, হায় হায় করে কাঁদবো কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে। কারণ হাসরের ময়দানে অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা
হাতের মধ্যে দিবেন। আমলনামা দিয়ে বলবেন, ও আমার বান্দা বান্দিরা, কিরামান কাতিবিন, তোমার আমলনামা লিখেছে 2 ফেরেশতা। এবার তুমি তোমার আমলনামা পড়ো। সে ব্যক্তি আমলনামা পেয়ে হতভম্ব হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, চিন্তায় পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, হে আল্লাহ, আমি তো পৃথিবীতে নামাজ আদায় করেছিলাম, এটা কেমন আমলনামা দিলেন? এই আমলনামায় তো এক ওয়াক্ত নামাজও নেই। আমার নামাজগুলো গেল কোথায়? এত কষ্ট করে আমি শীতের দিনে উজু করে নামাজ আদায় করেছিলাম, দিনে নামাজ আদায় করেছিলাম, তাহাজ্জুদের নামাজ আদায় করেছিলাম। হে আল্লাহ, আমার নামাজগুলো আমি দেখতে পাচ্ছি না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, তুমি পৃথিবীতে উজু করেছো সত্য, কিন্তু তোমার উজুর মধ্যে ভুল ছিল, উজু হয়নি। তুমি নামাজ আদায়ের জন্য উজু করেছো, পবিত্রতা অর্জনের জন্য উজু করেছো, কিন্তু উজু করেও নাপাক অবস্থায় ছিলে, নাউযুবিল্লাহ। সেজন্য তোমার উজু হয়নি। আর উজু না হওয়ার কারণে তোমার জীবনভর নামাজগুলো হয়নি। এই জন্য আমলনামায় এক ওয়াক্ত নামাজও ওঠানো হয়নি। কিছু কিছু মানুষ উজু করার পরও নাপাক থাকবে। কিয়ামতের ময়দানে তারা তাদের নামাজগুলো পাবে না, খুঁজে পাবে না। এই জন্য তাদের সাবধান হতে হবে, ভুলগুলো সম্পর্কে জানতে হবে আমাদের। হাসরের ময়দানে এমন ভয়াবহ ময়দান হবে, এমন কঠিন ময়দান হবে, মাথার 2.5 হাত উপরে সূর্য নেমে আসবে, মাথার মগজগুলো টকবক করতে থাকবে, হাড়ির ভিতরে ফুটান্ত পানি মতো, ভাতে মারের মতো টকবক করতে থাকবে মাথার মগজগুলো। এরকম মগজগুলো গলে গলে কানের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে বের হতে থাকবে, নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, সহ্য করতে পারবেন? আমরা কেউ পারবো না। সেই কঠিন হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। বাবা সন্তানকে চিনবে না, চিনলেও পরিচয় দিবে না। ছেলে বাবাকে চিনবে না, মা চিনবে না ছেলেকে, মা এবার ছেলেও মাকে চিনবে না। স্বামী তার স্ত্রীকে চিনলেও পরিচয় দিবে না। কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না, পরিচয় দিবে না। সকলেই সকলের কাছ থেকে পালাতে চাইবে। আর সেই কঠিন দিনে যদি আপনার নামাজ না থাকে, আপনার ইবাদতগুলো না থাকে, তাহলে কি অবস্থা হবে? ও প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি আপনার সুন্দর করে উজু করেন, ভালো করে উজু করেন, তাহলে আপনার চেহারাটা এত সুন্দর করে দিবেন যে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে আপনাদের চেহারা। বলুন না সুবহানাল্লাহ। আর উজু অঙ্গগুলো ঝলমল ঝলমল করে জ্বলতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে এসেছে, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহ রসুল, হাসরের ময়দানে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসে যাবে, প্রত্যেকেই হাসরের ময়দানে উপস্থিত থাকবে। আপনার সমস্ত উম্মতেরা আমরা থাকব। নূহ আলাইহিস সালামের উম্মত থাকবে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত থাকবে, নবী মুসা আলাইহিস সালামের উম্মত থাকবে, ইউসুফ আলাইহিস সালামের উম্মত থাকবে, ইউনুস আলাইহিস সালামের উম্মত থাকবে, ইদ্রিস আলাইহিস সালামের উম্মত থাকবে। এইভাবে প্রত্যেক নবীর উম্মত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত মানুষের ভিড়ে আপনি আপনার উম্মতের মধ্যকার কিভাবে আপনার উম্মতদেরকে খুঁজে পাবেন, চিনবেন? আমার নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ
বৈশিষ্ট্য দান করবেন। এই বৈশিষ্ট্য হলো কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন মানুষের মাঝেও যদি আমার উম্মত থাকে, তারা দুনিয়াতে নামাজ আদায়ের জন্য সুন্দর করে ভালো করে উজু করেছিল, তাদের উজুর অঙ্গগুলো পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করে জ্বলতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। তাই কাল কিয়ামতের ময়দানে যদি আপনারা চেহারা সুন্দর করতে চান, হাত পা উজ্জ্বল করতে চান, নূরে ঝলক জ্বলাইতে চান, তাহলে দুনিয়াতে যদি চেহারায় নূর চান, আপনি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আপনার চেহারার মধ্যে যদি নূর চান, তাহলে অবশ্যই আপনাদের ভালোভাবে উজু করতে হবে, উজু শিখতে হবে। ও প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, নামাজের জন্য কিভাবে সুন্দর করে উজু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 6 নম্বর আয়াতে বলেছেন, হে আমার বান্দাগণ, হে ইমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন উজু করবে। উজু কিভাবে করবে? ফাগসিলু উজুহাকুম, সর্বপ্রথম তোমরা তোমাদের মুখমণ্ডল ভালো করে ধৌত করবে। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, তারপর তোমরা তোমাদের হাত কোনই পর্যন্ত ধৌত করবে। তারপর ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাসেহ করবে। ওয়ারজুলাকুম ইলাল কা'বাইন, তারপর তোমরা তোমাদের পা টাকনু পর্যন্ত ধৌত করবে। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উজুর 4টি ফরজ সুন্দর করে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাইদার 6 নম্বর আয়াতে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়ারজুলাকুম ইলাল কা'বাইন। হে মুমিনগণ, যখন তোমরা নামাজ আদায় করার জন্য দাঁড়াবে তখন উজু করবে। আর উজু কিভাবে করবে? তোমরা মুখমণ্ডল সুন্দর করে ধৌত করবে, তারপর কোনই পর্যন্ত হাত সুন্দর করে ধৌত করবে, তারপর মাথা মাসেহ করবে, তারপর পায়ের টাকনু পর্যন্ত সুন্দর করে ধৌত করবে। বলুন না সুবহানাল্লাহ। এ হলো উজুর 4টি ফরজ। সমস্ত মুখ ধোয়া, মাথার এরকম কপালের চুল থেকে থুতনি নিচ পর্যন্ত, দোনো কায়ের নতি পর্যন্ত সুন্দর করে মুখ ধোয়া, দোনো হাতের কোনই সহ ধোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন। তারপর মাথা মাসেহ করা, দোনো পায়ের টাকনু সহ ধোয়া, একটি পশমের গোড়াও যেন ফাঁকা না থাকে। ঠিক এভাবে ভালো করে উজু করে তোমরা নামাজ আদায় করবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন উজুর 4টি ফরজ বর্ণনা করেছেন। আর পরিপূর্ণ উজু শিখতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সুন্নত তরিকায় উজু করেছেন, ঠিক সেভাবেই সুন্নতগুলো মেনে এবং ফরজগুলো সুন্দরভাবে আদায় করে আমাদের উজু করতে হবে। তাই প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, উজু করার সময় যে 3টি ভুল কখনোই করবেন না। যদি করে থাকেন তাহলে আপনার উজু হবে না। আর এই 3টি ভুল করার কারণে উজু হয় না। উজু না হলে আপনার নামাজও হয় না। এখনই আমি আপনাদেরকে বলে দিতেছি, জীবনে কখনো এই 3টি ভুল করবেন না। সাবধান হয়ে যাবেন। পবিত্র মাহে রমজান চলতেছে। এই পবিত্র মাহে রমজানে আমরা নামাজ আদায় করে থাকি, কোরআনুল কারীম তেলাওয়াত করে থাকি, আমরা
তারাবির নামাজ আদায় করি, আমাদের যদি উজু না হয় আমাদের নামাজ হবে না। এই জন্য সাবধান হতে হবে। উজু এমন একটি ইবাদত, উজু না হলে শরীর এরকম পবিত্র হয় না। এজন্য উজু আমাদের সহিশুদ্ধভাবে শিখতে হবে। এক নম্বর ভুল হলো অনেক মানুষের, খুব মনোযোগ দিয়ে শুনবেন, উজুর তিনটি ভুল হলো অনেক মানুষের উজু করার সময় হাতের মধ্যে আংটি থাকে, রিং থাকে। অনেক মা বোনদের হাতেও আংটি থাকে। তারা এভাবেই উজু করে ফেলেন, কিন্তু আংটি যদি টাইট করে লেগে থাকে আঙ্গুলের মধ্যে এবং নিচে পানি না পৌঁছায় তাহলে তার উজু হবে না। ভালো করে আপনি দেখবেন যে যাদের হাতের মধ্যে আংটি রয়েছে খুব টাইট করে দিয়ে রেখেছে, কিন্তু এই আংটির নিচে যে পশমগুলো রয়েছে সেই পশমগুলোর মধ্যে পানি পৌঁছালো না, তাহলে আপনার উজু সহিশুদ্ধ হবে না। এই জন্য আংটি নাড়াচাড়া করে নিচ পর্যন্ত পানি পৌঁছাতে হবে। ঠিক এভাবেই আমার মা বোনদের নাকে নাকফুল থাকে, কানে দুল থাকে, এগুলো নাড়িয়ে ভিতরে পানি প্রবেশ করাতে হবে। যদি এক চুল পরিমাণও জায়গা শুকনা থাকে, ফাঁকা থাকে, তাহলে তার উজু হবে না। উজু না হলে তার নামাজ হবে না। নামাজ না হলে কঠিন হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের হিসাব নেবেন। যে নামাজের হিসাব দিতে পারবে তার জন্য বাকি সব হিসাবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য নাকফুল, কানের দুল, আংটি এগুলো আমরা যদি দিয়ে রাখি অবশ্যই আমরা নাড়িয়ে চাড়িয়ে এই আংটির নিচে, নাকফুলের নিচে, কানের দুলের এখানে ভালো করে পানি পৌঁছায় দেব ইনশাআল্লাহ। না দিলে আমাদের উজু হবে না, নামাজও হবে না, ইবাদতও হবে না। তাই এক নম্বর ভুল, হাতে আংটি, নাকে নাকফুল, কানে দুল থাকলে অবশ্যই নাড়িয়ে নিচে পানি পৌঁছাতে হবে, ভালো করে মনে রাখবেন। দুই নম্বর ভুলটি হলো অনেকের হাতে চুন, মাটি বা কয়লা লেগে থাকে, উজু করার সময় খেয়াল করে না। কারো হাতে আঠালো কিছু বা ময়লা লেগে থাকলে সেই জায়গায় ঠিক মতো পানি পৌঁছায় না, ফলে তার উজু হয় না। অনেকের এই চুন, মাটি, কয়লা, আটা জাতীয় কিছু জিনিস লেগে থাকে, এখানে পানি পৌঁছায় না, এই জন্য তাদের উজু হয় না। উজু না হলে তার নামাজ হয় না। এই জন্য আগে ময়লা দূর করতে হবে হাত, পায়ের, মুখের, তারপর খুব সুন্দর করে ঘষে ঘষে হাত পা ধৌত করতে হবে যাতে সব জায়গায় পানি পৌঁছায়া যায়। এই জন্য এই দিকে অবশ্যই আমরা খেয়াল রাখব। তিন নম্বর ভুলটি হলো উজু করার সময় অনেক মা বোনদের হাতে লিপস্টিক থাকে, নেল পালিশ থাকলে নখের উপরে পানি পৌঁছায় না, ফলে উজু হবে না, নামাজও হবে না। এই জন্য অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এমনকি যদি মৃত্যুর সময় হাতের মধ্যে নেল পালিশ থাকে আর সে অবস্থা মৃত্যু হয়, তাহলে গোসলের সময়ও পানি পৌঁছাবে না, গোসলটাও সহি হবে না। তাই আমার মা বোনদেরকে বলবো, নখে কখনো নেল পালিশ লাগিয়ে উজু করবেন না। যদি লাগান তাহলে নামাজের আগে অবশ্যই তুলে ফেলতে হবে। রঙের জন্য চাইলে মেহেদি ব্যবহার করতে পারেন। যদি চান আমি আঙ্গুলের মধ্যে রং করব ভালো লাগার জন্য, অবশ্যই মেহেদি ব্যবহার করবেন। মেহেদি ব্যবহার করলে সমস্যা নেই, কারণ এতে পানি পৌঁছাতে বাধা দেয় না। এই জন্য অবশ্যই আমরা এই তিনটি বিষয় খেয়াল রেখে উজু করব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই চারটি ফরজ আল্লাহ তাআলা বলেছেন, এই চারটি ফরজ সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কোণে সহ ধোয়া, মাথা মাসে করা, দোনো পায়ের টাকনু সহ ধোয়া, একটি অঙ্গ যেন, একটি পশম গোড়াও যেন ফাঁকা না থাকে। তাই ও প্রিয় মহিলা মা বোনেরা, আমি আবারও বলছি, আংটি, নাকফুল ও কানের দুল নাড়িয়ে পানি পৌঁছাতে হবে। হাতে ময়লা থাকলে আগে পরিষ্কার করতে হবে। নখে নীল পালিশ রেখে কখনো উজু করা যাবে না। এই তিনটি ভুল থেকে বিরত থাকুন, আপনার উজু সহি করুন, নামাজ কবুল হওয়ার জন্য চেষ্টা করুন। চলছে মাহে রমজান মাস,
গুনাহ মাফের মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাসে আমরা সকলেই তারাবি নামাজ পড়ি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সারা জীবন আমরা নামাজ পড়ব, ইবাদত করব আল্লাহ তাআলার। এই জন্য ইবাদতের আগে অবশ্যই আমরা উজু করি। উজু করার সময় এই 3টি ভুল আপনারা কখনোই করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উজু করতে শিখিয়েছেন, প্রথমে দোনো হাতের কবজি সহ 3 বার ভালোভাবে ধুবেন, তারপর 3 বার ভালোভাবে কুলি করবেন, তারপর নাকে পানি দেওয়া যেভাবে উজু করেন এইভাবে সুন্নত অনুযায়ী উজু করবেন। আর এই 3টি বিষয় খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে উজু করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ এবং পবিত্র মাহে রমজানে সকল ইবাদত বন্দী করার তৌফিক দান করুন, আমিন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছু হলেও শিখতে পারেন এই ভিডিও থেকে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন।